মোবাইলে কিবা ঘটনা হয়েছে সেটা কেটা প্রসন্নর বেটা করছে। আচ্ছা হোক তাহলে তোরা চেঙ্গারা ফেনারা ওদিক যান না, তোরা চেঙ্গারা ফেনারা এদিকে থাকো, না যাওয়াই ভালো হইলে। তো ওই অবস্থা আসি, থাকার পরে কিছুক্ষণের পরে আমার গাড়িটা আমার হুইসিল মারা হলো ওইদিকে আগে ওই করিমপুর ওই মাথার দিকে ওইদিকে হাতিমাথার দিকে যাইছে। গেল যাওয়ার পরে তখন হই ওঠে একটা, হই ওঠার পরে ওখানে একটা পলিথিনে আগুন নাগে দিল। আগুন নাগে দেওয়ার পর ওখান থেকে আবার হই দিয়ে আসি এই পুলের কাজ খার ওই জায়গার ওই বাড়িটা, তো ওখানে আগুন নাগে দিল। আগুন নাগে দেওয়ার পর ওইটা পিছু ওটা দিছে, শব্দটা শোনা যাইছে। আমার দাবি সুষ্ঠু বিচার হবে, আমার যে ক্ষতিটা হয়েছে এটার আমি কি আপনারা সুষ্ঠু বিচার করে দেবে সেটা চাই, আর সুষ্ঠু বিসর্জন হয় আমার ঘরে। রাত্রে বাবুক নিয়ে ওই জায়গা দাঁড়িয়ে আছি, দোকান বন্ধ করছি। ওই বাড়িতে কিছু লোক খালি বায়ার চার্ভিস নিয়ে যাচ্ছে। আমরা মনে করছি ওই জায়গায় কি হলো, পরে সবাই মোবাইলে দেখেছে এইরকম ঘটনা। আমরা আবার কি করছি যে বন্দিরা আমাদের গ্রামে তো কিছু না, আমরা তো নিরাপত্তা। আমি ওখানে দোকান খুলে রাখছি, দোকান বন্ধ করি, বাড়ির তালা দিয়ে সবাই মিলে দোকানে ওই মন্দিরের সামনে আছি। ওরা এমন ভাবে করে আসলো মনে করে দাওয়াত দিয়ে। আমি খালি কোনো মতো বাবুটাকে নিয়ে এই পাশে পার হয়েছি প্রাচীর উপর দিয়ে, আর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। ঘরের ভিতরে কতগুলো জিনিস ছিল, কতগুলো টাকা ছিল, কতগুলো স্বর্ণের জিনিস ছিল, কিছু না। ধান চাল সব পুড়ে ছাই করে দিয়েছে। ওই পাড়ায় একটা ছেলে নাকি কি যেন গুজব ঘটাইছে, আমরা তো জানি না, আমরা তো বাইরে ছিলাম। এখন আসি দেখি 8টার দিকে, আমি যখন বাসা থেকে বাইরের থেকে আসি দেখি এরকম তাণ্ডব শুরু হয়ে গেছে। কারণ তাণ্ডব শুরু হয়ে গেছে, ওরা তো বহু লোক, ওদের সংখ্যা অনেক। আমরা তো এখানে 4-5 জন লোকে আমরা কিছু করতে পারিনি। এখন কিছু করতে পারি না, ওরা যা করছে তাণ্ডব করছে, এবং গরু বাছুর যা আছে ঘর আগুন টাগুন লাগে দিয়ে ওরা ভস্ম করে দিয়ে চলে গেছে ওরা। এখন আমাদের অনেক ক্ষয়ক্ষতি, আমাদের তো করি খাওয়ার মতো কোনো কিছু রাখে নাই ওরা। ওনারা কিন্তু চারিদিক দিয়ে একবারে হই হাল্লা দিয়ে গেল। আসার পরে প্রতিটা বাড়িতে ওরা ঢুকে গেল 25 থেকে 30 জন করে লোক। ঢোকার পরে প্রথম আগে ঢুকলো গোলঘরে ঢুকে গরু বাছুর সব কিছু বাইর করে নিয়ে যাওয়ার পরে তার যে ঘরের যা মাল মাথা ছিল ওরা নিরুত্তরাজ করছে। করার পর প্রতিটা বাড়িতে ওনারা কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। এই পর্যন্ত শেষে আমি একজনকার পা ধরলাম যে ভাই আমাকে বাঁচান ভাই, আমাকে বাঁচান ভাই, আমার ঘরে বউ বাচ্চা আছে ভাই, এইভাবে মান সম্মান নষ্ট করেন না ভাই। ওনারা বলতেছে এই হিন্দু কাকে পড়ো, এই শালা হিন্দু কাকে পড়ো। আমাকে ওখান থেকে পা ধরে টানিয়ে নিয়ে যায় ওই রাস্তা পর্যন্ত, নিয়ে যায় আর পাতা পুঁতে জ্বরে আমার গায়ে দেয়।
ওনারা যখন প্রথম এসে দেখলেন যে এরকম নারকীয় ঘটনা ঘটেছে বড় করিমপুর, কসবা, উত্তরপাড়া, এই পীরগঞ্জে, তখন ওনারা রাত্রে সারা রাত অবস্থান করেছেন। ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন এই কসবা, এই যে বড় করিমপুরে যে ঘটনাটা ঘটেছে, সেখানে একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে এটা অযথা একটা স্লোগান তুলে, প্রকৃতপক্ষে এখানে ছিল লুণ্ঠন। এখানে যারা সেই সুযোগ সন্ধানী, এরা তাদেরকে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, এমনকি কিছু কিছু জিনিস নিয়ে গেছে এবং গবাদি পশুরও ক্ষতি হয়েছে, গবাদি পশুও নিয়ে গেছে। কাজে ওরা ছিল অনেকটা সুযোগ সন্ধানী, এরা কোনো দলেরও না, কোনো এদেরকে ধর্মেও ফেলা যায় না, কারণ ধর্ম কোনো দিন বলে না এরকম কাজ করার জন্য, নারকীয় কাজ করার জন্য। কাজে এটা অত্যন্ত একটা দুঃখজনক নারকীয় ঘটনা, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সরকারের পক্ষ থেকে। একই সাথে আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ম্যাজিস্ট্রেট ওরা এখানে রয়েছে, ওনারা রাত থেকে কাজ শুরু করেছেন তাদেরকে ধরার জন্য, কিভাবে শাস্তির আওতায় আনা যায়। দেশের প্রচলিত আইনে তাদেরকে শাস্তি পেতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে, সেটা নিশ্চিত করার জন্য পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন 42 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকেও গ্রেপ্তার করা হবে, সেই অভিযান চলছে। আর সরকারের পক্ষ থেকে তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে সেই রকম ক্ষতি পুরাপুরি তাদেরকে পুষিয়ে দেওয়া হবে, সেই চেষ্টা সরকার রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাদের পাশে সবসময় রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই এখানে এসেছি, এই কাজগুলো করে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা তাদেরকে শুকনো খাবার, রাতে খিচুড়ি এবং সকালে খিচুড়ি পাক করে খাওয়ানো হয়েছে, এবং আগামী দুপুরে এবং বিকালেও তাদেরকে খিচুড়ি পাক করে খাওয়ানো হবে। তাদেরকে শুকনো খাবারের মধ্যে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, মশলা এবং লবণ ইত্যাদি দেওয়া হয়েছে, যাতে তাৎক্ষণিকভাবে ওনারা পাক করে খেতে পারে। আর তাদের জন্য 100 বান্ডেল টিন ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হয়েছে, আমি অলরেডি চিঠি পেয়ে গেছি। কাজেই তাদের যে সমস্ত ক্ষতিগুলো হয়েছে এগুলি আমরা দেখেছি, এগুলি পুরাপুরি তাদেরকে এই পরিমাণেই দেওয়া হবে, কোনো কোনো ক্ষেত্রে বেশিও দেওয়া হবে।